আসসালামু আলাইকুম। মানুষের মন মানসিকতা কত ভালো হলে এরকম একটা খেলার আয়োজন করতে পারে। দেখেন আমাদের ছোটো ভাইরা কীভাবে একটা খেলার আয়োজন করছে, আমাদেরকে আমন্ত্রণ জানাইছে, আসার জন্য আসলাম। খেলার পাশাপাশি এখানে ভোজনের আয়োজন করা হয়েছে খাসি, তো ওইটার ভিডিও আপনাদেরকে দেখাবো। আজকের এই খেলাটি কেন আয়োজন করা হয়েছে এই বিষয়ে আমরা কিছু তথ্য জানবো আমাদের ছোটো ভাই জুনায়েদের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এই খেলাটি আয়োজন করছি। আসলে 16 ডিসেম্বরে আমরা পালন করতে পারি না, কারণ ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ এগুলো আমরা আয়োজন করছি। রশি টানাটানি, হাঁস খেলা, মুরব্বীদের এইসব খেলা আয়োজন করার কারণে আমরা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটা আয়োজন করতে পারিনি। আসলে প্রতি বছর নেয় আমরা এই আয়োজনটা করে থাকি। খেলাটা ট্রফি দিয়ে, প্রাইজ দিয়ে, তারপর আমরা একটা ছোটো মোটো একটা খাসি কিনে আমরা এই খেলাটি অনুষ্ঠিত করে থাকি। আজকে আমরা সবাই মিলে পাড়ার মহল্লার ভাই বেড়াদার কোনো দল টল নাই, দল মত নির্বিশেষে আমরা এই খেলাটি আয়োজন করছি। বড় ছোট ভাই বেড়াদার, চাচা ভাতিজা সবাই মিলে আনন্দ উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মানে খেলাতে তোমরা 16 ডিসেম্বরে তোমরা যে আয়োজনটা করছো, এখানে ব্যাডমিন্টনের আয়োজন করা হয় নাই, এই বিদায় আরও এটা করা হয়েছে, এটাই তো নাকি? জি জি জি, কারণ এটা আমরা সবসময় শীতকালে এটাও যেন একটা আনন্দময় সময় আসে, এই জন্য এটা করা, এতটুকুই। জি জি জি। ওকে, মূল্যবান তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জুনায়েদকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ। আজকে খেলার আয়োজন নিয়ে আরো কিছু তথ্য জানবো আমাদের বড় ভাই বুরান ভাইয়ের কাছে, যে আজকে এই খেলার আয়োজনটা কেন করা হয়েছে বা কি কারণে, ওনার কাছে কি তথ্য আছে, নতুন কোনো তথ্য থাকলে এটা আমাদের জানা হবে, এতটুকু। তো বুরান ভাই, কি অবস্থা আপনার, আছেননি ভালো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুস্থ রেখেছে। সুস্থ আছি বলে আলহামদুলিল্লাহ। মহান বিজয় দিবস এত সুন্দরভাবে আমাদের মহল্লার ছোট ভাইরা, বড় ভাইরা এবং বন্ধু যারা আছে এত সুন্দর করে মাঠটা সাজাইছে, এবং আজকে একটা পার্টি হচ্ছে। ছোট ভাইরা, বড় ভাইরা সবাই মিলে মানে খেলার পাশাপাশি খাবারের আয়োজন, খাবার দাবার একটা আয়োজন করছে। আসলে খাবার দাবারটা বড় বিষয় না, একসঙ্গে চলা, একসঙ্গে থাকা, সব বন্ধু একসাথে একটা জিনিস মিট করা, এই জিনিসটাই আসলে একটা আনন্দের বিষয়। আর মহান বিজয় দিবস উপলক্ষে এই বিষয়টা আরও একটু ডাবল করে ফেলছে আমাদেরকে। আমরা খুব আনন্দিত, খুব উদযাপিত, এবং আমার যে ছোটো ভাই ফয়সালের জন্য দোয়া করি, এবং ফয়সালের জন্য অনেক সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা ভালো লাগে তার কথাবার্তা, চলাফেরা। আর সকলের কাছে এই জিনিসটাই কামনা করব, আমাদের আজকের এই এত সুন্দর আয়োজনটা অনেক কষ্ট করেছে ছোট ভাইরা, বড় ভাইরা, ইভেন আমি সহ। আচ্ছা, মূল্যবান কিছু তথ্য দিল আমাদের বড় ভাই সোহাগ। আজকে খেলতে এসে গেছে, মোটামুটি এই জায়গাতে উনি দীর্ঘদিন খেলাধুলা করে, কিন্তু কম, আগের চেয়ে অনেক কম। আজকে খেলাধুলা হয়েছে নি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি, এক ম্যাচ খেলছি, আরও খেলবো। তবে যারা এই খেলাটা আয়োজন করেছে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার আজকে তো খেলার পাশাপাশি খাবারের আয়োজন আছে, এখন খাবারের আয়োজনটা কেন করা হয়েছে বা তোমার কি উপকৃত হবে, খাইতে পারবা কিনা ওইটা বলো না। আজকে যেই খেলাটা অনুষ্ঠিত হয়েছে এটা 16 ডিসেম্বর উপলক্ষে, মহান বিজয় দিবস উপলক্ষে আজকে এই খেলাটা আয়োজন করা হয়েছে। যারা খেলাকে ভালোবাসেন এবং খেলা উপভোগ করতে চান তারা চলে আসেন আমাদের এই পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের সামনে। আমাদের খেলার মাঠে আরও একজন সুনামধন্য বড় ভাই আমাদের আছে, আজিজ ভাই। উনি এতক্ষণ খেলার মাঠে ছিল, রানিং খেলছে উনি। তো ওনার কাছে জানবো আমরা এই খেলার পাশাপাশি যে আজকে খাবারের আয়োজন করা হয়েছে, দুটোটা একসাথে করায় ওনার জন্য কি অনুভূতি, এটা জানবো ওনার কাছ থেকে। ভাই, একটু তথ্য দেন আমাদেরকে, আজকে খেলার সাথে যে খাবারের আয়োজন করা হয়েছে আপনার কীরকম, খাইতে পারবেন কি বেশি? খাওয়া দাওয়ার বিষয়টা আসলে পরের সাবজেক্ট। সর্বপ্রথম সাবজেক্ট যেটা আমি মনে করি যে দৈনন্দিন হোসেনপুর উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে পুরা হোসেনপুর এলাকাবাসীর যত যুবক বা ইয়াং শ্রেণীর যত ছেলেপেলে আছে
সকলে এখানে দৈনন্দিন রাত 8টা থেকে রাত্র 11:30 কিংবা 12টা পর্যন্ত খেলা সম্পাদন করে থাকে। তো এর দ্বারাতে আমাদের বেশ কিছু ফায়দা আমরা উপলব্ধি করতে পেরেছি। এক নম্বর হচ্ছে যে বখাটে ছেলে যারা বিভিন্ন মাদক সেবা বা নেশাগ্রস্ত বিষয় নিয়ে যারা দৈনন্দিন লিপ্ত আছে, তাদের থেকে এখানে যারা খেলাধুলা সম্পাদন করে তারা সম্পূর্ণভাবে খেলাটা আঞ্জাম করার দ্বারাতে নেশাগ্রস্ত বিষয় থেকে বিরত থাকে। এটা অনেক বড় একটা ফায়দা আমি মনে করি। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আসলে উদযাপন তো সদা সর্বদাই হয়, কিন্তু আজকে একটা ব্যতিক্রমভাবে একটা উদযাপন করার চিন্তাধারা করেছে সকলে। সেটা হচ্ছে যে রাত্রে আজকে খেলা শেষ 11:30 কিংবা 12টা বাজে একটা খাবারের আয়োজন আছে, এবং এখানে এই খাবারটা মূলত যারা এখানে দৈনন্দিন খেলায় ব্যস্ত থাকে তাদের পক্ষ থেকে আয়োজনটা করা হয়েছে। অবশ্যই ভিন্ন হওয়ার কারণে আমরাও খুশি, এবং যারা এখানে খেলাধুলা করতে আসে দৈনন্দিন প্রত্যেকেই খুশি। তো আসলে এই খুশির ভিতরে থেকে মাদক থেকে দূরে থাকা এটা অত্যন্ত শ্রেয় আমি মনে করছি। মানে মূল কথা হলো আজিজ ভাইয়ের, আমরা যত কিছুই করি না কেন মাদক থেকে আমরা দূরে থাকতে হবে, এটা হলো মূল কথা। এখানে আরেকজন আছে আমাদের বড় ভাই আবু নসর ভাই, ওনার কাছ থেকে আজকে যে খেলার আয়োজনের সম্পর্কে কিছু তথ্য জানবো। ওনার যতটুকু জানা আছে উনি তাই বলবে, আমরা ওইটাই আমরা শুনবো আজকে খেলার অনুভূতি সম্পর্কে। খেলার অনুভূতি খুবই ভালো, কারণ এই খেলার উছিলা দেখা যায় অনেকের সাথে আমাদের, এমন তোমার সাথে আমার সাথে অনেক সপ্তাহে একদিন দেখা হয় না, কিন্তু এই খেলার উছিলা প্রত্যেক দিন দেখা হয়, একটা মহব্বত। রাইট। ঠিক আছে, তো এই এলাকার কম বেশ সবাই এসে খেলাধুলা করে, যা আমাদের কাছে খুব ভালো লাগে। ঠিক আছে, আর এই খেলাটা জমজমাট করার জন্য মাঝে মাঝে কিছু আয়োজনের দরকার। ঠিক আছে, কয়েকদিন আগে একটা আয়োজন হয়েছে, আজকে আরেকটা আয়োজন হইতেছে, যার মধ্যে মন প্রফুল্ল থাকে। আচ্ছা ভাই ওইটাই বলতে চাইতেছে, কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন, এটা আপলোড হয়েছে একটু লেটে। ওই ভিডিওতে আমরা বিরিয়ানি খাইছিলাম। তো ওই মাঠেই আজকে আমরা আয়োজন করছি, খেলার একটা আয়োজন আছে। এখানে ফাইনাল একটা খেলা হবে, কয়েকটা দলের ভিতরে ফাইনাল একটা খেলা হবে, যে ফাইনালে জিতবে তার জন্য একটা পুরস্কার এখানে দেওয়া হবে। আর পাশাপাশি খাবারের আয়োজন করা হয়েছে, যেটা খাসির। আমরা খাবারটা দেখবো, আমরা এখান থেকে আমরা কিছু তথ্য জানার পরে আমরা ওই জায়গায় যাবো, ওইটার ভিডিও আপনারা দেখতে পারবেন যে খাবারের কীরকম আয়োজন বা কী তারা তৈরি করছে। আজকে আমাদের বিশেষ আয়োজন হলো খাসির গোস্ত দিয়ে আজকে আমাদের খাবারের আয়োজন। তো জুনায়েদ এখানে টেস্ট করে দেখতেছি খাবারটা কতটুকু হয়েছে কিনা বা কী আসে বিষয়। তো মানের দিন কী অবস্থা আজকের বাবু বুঝছি তুমি ঠিক নি? ভালো, মোটামুটি পাক শেষ আমাদের। আর কতটুকু সময় লাগবে? আর 10 মিনিট। 10 মিনিট পরে কি খানার উপযোগী হয়ে যাবে নাকি? হয়ে যাবে। তো খাসির সাথে কি আছে আজকে? খাসির সাথে সাদা ভাত। এটাই রাইট, এটাই ভালো। খাসির সাথে সাদা ভাত। তো আমরা আশাবাদী আজকে আমাদের যে খাবারটা সবাই খেয়ে মন ভরে যাবে। আমরা আন্তরিকতাভাবে এই খানা খেয়ে ভবিষ্যতে এরকম আরও পিকনিক করার জন্য উদ্বুদ্ধ হব, এবং আয়োজন আরও যেন বেশি বেশি দিতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।